কিতা খবর সবাই আসুননি বালা। আর এখন শীতের সিজন বুঝছুননি, এখন শীতের সিজন, তাই আমি বেলফুইর আচার করলাম। আমি কইরাম বেলফুই, কেউ কেউ কই জলপাই, কিন্তু আমার মতো কইরা কথা কই। আর আমি আমার বেলফুই কইরাম। দেখতেই পারডা কেন কই বেলফুই কইরাম। আমরা শ্রীমঙ্গল সিলেটের অঞ্চলের মানুষে বেলফুই বেশি কয়, আমিও শুনি বেলফুই বেশি কয়। তাই এই বেলফুই 1 কেজি বেলফুই আনছিলাম বাজার থেকে, আইনা দইলাম, দইয়া সিদ্ধত বইছি, হালকা লবণ দিমু আর হালকা হলুদ গুঁড়া দিমু, দিয়া সিদ্ধ করমু। করার পরে গিয়া এটাই সিদ্ধ হইবার পরে এটাই পানি জড়াইয়া রাখমু আলাদা কইরা। এই যে লাল শস্য, পাঁচফোড়ন, শুকনা মরিচ, তেজপাতা, এই উপকরণটাই দেখতে পারডা, এটাই দিমু। কিভাবে দিমু দেখবা ভিডিওত একটা একটা করে সব কিছুই। আর এই ছাদ বাগানে আমি গেছি একটা নাগামরিচ আনতাম। এই নাগামরিচ গাছে 30 থেকে 40টা নাগামরিচ ধরছে। আমরা অনেক কতটা নাগামরিচ খাইছি হিসাব ছাড়া, এখনও আছে বুঝছুন। আমি আরও কিছু চারা করতাম, পাকছিল, ফাঁকা টিন দিয়ে আরও চারা করছি গাছে, ছাদের টপে রইলাম। আর এই দেখুন দেখতেই পারতাম এখন একটা নাগামরিচ নিমু আচারে দেওয়ার লাগে, যেহেতু টক জাল মিষ্টি আচার করবো, বেশি মিষ্টিও দিতাম না। আর এই দেখুন সরষের তেল, আমি বেশি তেল দিতাম না। আর এই চিনি, 1 কেজি জলপাই 250 গ্রাম চিনি দিমু। আর এই দেখুন শুকনা মরিচের গুঁড়া করমু, এটার লাগে শুকনা মরিচ টেন্ডে একটু হালকা বাজরাম, বাজ্যাই টেন্ডে গুঁড়া করমু আচার নামাইবার আগে দেওয়ার লাগে। তারপর পাঁচফোড়ন পাঁচফোড়ন গুঁড়া করমু, ওইটা রাখমু। এই দুটা জিনিস পরে দেওয়ার লাগে বুঝছেন। অনেকে রাঁধুনি পাঁচফোড়নের প্যাকেট আছে, এটাও দেয় গুঁড়া, আমি এটা দিই না ভাই, আমি আমার মতো করে বানাই। আর আমি ইউটিউব দেখে বানাই না, আমি আমার মতো করে জিনিস তৈরি করি, আমি আমার মতো করে রান্না করি, সব কিছুই আমি আমার মতো করে করি, কথাটাও আমি আমার মতো করে কই। কের পছন্দ হইতে পারে, না হইতে পারে, তাতে আমার কিচ্ছু আর যায় আসে না। খালি লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। এই শুকনা মরিচটা আর এই দেখুন বেলফুইটা দেখছেন, এই দেখুন পানি জড়াইয়া রাখছি, কি সুন্দর সিদ্ধ হয়েছে। আর এই পানিটা দিয়ে কেউ কেউ টকও রাইন্দা খাইতে পারেন। আমি পানি কিন্তু কাঁচারও দিতাম না, শুকনা আচার করমু লেটলেটাভাবে। আমরা লেটলেটা কই কে কিতা কই জানি না। এই ভিনেগারটা নামাইবার আগে দিমু, অনেক দিন আচার থাকে। তেজপাতা, শুকনা মরিচ, দারচিনি, এলাচ, তারপর লাল শস্য, পাঁচফোড়ন সব দিমু। দেওয়ার পরে সিদ্ধ করা বেলফুইটা নিয়ে দিমু, এই যে দিলাম। ভিডিওত তো দেখাই, কিন্তু আমিও কইরাম আপনার আর বালার লাগি, দেখবা শুনলাও। তারপর এখন বেলফুই দিমু, এই দেখুন বেলফুই দিলাম। বেলফুই দেওয়ার পরে লবণ, তারপর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, এটি দিমু। ওই যে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিমু, তারপর চিনি দিমু। মরিচের গুঁড়া দিলাম। এখন চিনিটা দিলাইমু, ওখানে ওই চিনিটা যেহেতু দিলাইমু, চিনির থেকে অটোমেটিক শিরার মতো লাসা লাসা বাইরিব, তখন এইটার আর পানির প্রয়োজন হয় না। পানির প্রয়োজন হয় না, অটোমেটিক এই চিনিটা গলতে গলতে পানির। আর এই নাগামরিচটা দিলাইলাম, এটা একদম সিদ্ধ হইয়া এটার সাথে মিশিয়ে দেব। ওই দেখছেন নি, আস্তে আস্তে চিনির থেকে যে পানি বাইরে শিরার মতোই যান, অটোমেটিক এটা এই লাসা লাসা হয়ে যাব। আর এই দেখুন এখন এই গুঁড়া করা জিনিসটি এটার মাঝে দিয়া কিছু লাড়মু, লাইরা এরপরে ভিনেগার দিমু, দিয়া নামাইমু। আমি আমার মতো করে কথা কই, অনেকের পছন্দ হইতেও পারে, না হইতে পারে। আমি যেরকম কথা কই ওই সময় সবার সাথে যেরকম মাতি এরকমই মাতি। আপনারা লাইক কমেন্ট দিয়া পাশে থাকবা আমার। আরও নতুন নতুন ভিডিও করমু, দেখবা রান্নার অনেক ভিডিও আইব আর আস্তে আস্তে। আর যেহেতু কেউ যদি আমার এটি পছন্দ করেন উপকরণ দিবা, আমি বানাইয়া দিতাম পারমু, অসুবিধা নাই। সবাই শুধু লাইক কমেন্ট দিয়া পাশে থাকবা। সবাইকে ধন্যবাদ, আমার ভিডিও দেখবা, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার দিবা, একটু সাপোর্ট করবা, তাইলেই দেখবেন ভালো কিছু। সবাইকে ধন্যবাদ।